তিনটি প্রধান ধারা নিয়ে ছৌ। সারাইকেলা, ময়ূরভঞ্জ ও মানভূম, এই তিনটি ধারার সমন্বয়ে ছৌ উৎসব শেষ হলো পুরুলিয়া লাগোয়া ঝাড়খণ্ডের নিমডিতে। ছৌকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যেই এই ছৌ উৎসব। বাংলানাটক.com ও একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে 28 থেকে 30 মার্চ ঝাড়খণ্ডের সারাইকেলা, খরসোয়া জেলার নিমডির গান্ধী আশ্রমে ওই উৎসব হয়। ছৌ নৃত্যের শিল্পীরা ছাড়াও এই শিল্পকলার সঙ্গে যুক্ত মুখশিল্পী, বাদক এবং বাদ্যযন্ত্র তৈরি করা শিল্পীরাও সামিল হন। 3 দিনব্যাপী অনুষ্ঠানে 3 ধারার ছৌ নিয়ে মত বিনিময় চলে। এই শিল্পীদের হাত ধরে বাংলা ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীরা এই শিল্পকলার পাঠ নেন। শুধু ছৌ নাচ নয়, কিভাবে ছৌ মুখোশ ও ছৌ সম্বন্ধীয় বাদ্যযন্ত্র তৈরি করতে হয় তা হাতে কলমে দেখান ছৌ বিশেষজ্ঞরা। বাংলা ঝাড়খণ্ড মিলিয়ে মোট 850 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। সাধারণ মানুষজনের কাছে এই 3টি ছৌয়ের বিষয় যাতে আরও ভালোভাবে ফুটে ওঠে, সেই কারণেই এই উদ্যোগ। বাংলানাটক.com-এর উদ্যোগে অ্যাক্সিস ফাউন্ডেশনের সাপোর্টে এই 3 দিনের ফেস্টিভ্যাল চলছে। এখানে 5টি করে দল, 3টি জনারের ছৌ এর পারফরমেন্স হচ্ছে। দিনের বেলা ওয়ার্কশপ, এছাড়া প্যানেল ডিসকাশন, বাচ্চাদের সঙ্গে ওয়ার্কশপ, এই পুরোটা নিয়ে একটা ফেস্টিভ্যাল। এবং এখানে একদিকে যেমন চড়িদার ছৌ মুখশিল্পীরা এসছেন, আর একদিকে সারাইকেলার ছৌ মুখশিল্পীরাও এসছে। তাদের ওয়ার্কশপ হয়েছে, তারা ওয়ার্কশপ নিয়েছেন। পাড়োদ্দা থেকে যারা ধামসা মাদল বানান তারা এসছেন। প্রায় 15টি ছৌ দল, 5টি সারাইকেলা, 5টি খরসোয়া আর 5টি মানভূমের ছৌ দল, এনারা পারফর্ম করছেন 3 দিন। গতকাল 3টি দল অনুষ্ঠান করেছেন, আজ 6টি দল অনুষ্ঠান করলেন, আগামীকাল আবার 6টি দল অনুষ্ঠান করবেন। এই ফেস্টিভ্যাল 3 দিনের, সকাল 10টা থেকে সন্ধে 8টা সাড়ে 8টা অবধি, এবং এই অনুষ্ঠানে কোনো টিকিট নেই, প্রবেশ অবাধ। এই ধরনের উৎসব হওয়ার ফলে ছৌয়ের মান আরও বাড়বে, বাণিজ্যিকভাবেও লাভ হবে, ফলে ছৌ শিল্পীরা উপকৃত হবেন। এই ছৌ ফেস্টিভ্যাল যেটা হচ্ছে আমাদের লোকসভায়তন গান্ধী আশ্রম নিমডিতে, এখানে এই যে ঝাড়খণ্ডের সরাইকেলা, খরসোয়া জেলার 3টে স্টাইলেই আছে। এখানে আপনার পুরুলিয়া বা মানভূম স্টাইলের ছৌ প্রেজেন্ট হচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে সরাইকেলা স্টাইলের ছৌ, এবং যেটা ঠিক খরসোয়া স্টাইল, যেটা ময়ূরভঞ্জ স্টাইলের মতো। তো সেই 3 ধরনের ছৌ এখানে তাদের 3টে ছৌকে নিয়ে ওয়ার্কশপ করা হচ্ছে, এবং এই সঙ্গে তাদের পারফরমেন্সও চলছে 3 দিন ধরে এখানে। তো এটা তফাৎ হচ্ছে যে আমাদের পুরুলিয়া বা মানভূম স্টাইলে বড় মুখোশ পরে খুব অ্যাট্রাকটিভ কস্টিউম পরে নাচ করে, এবং সারাইকেলা স্টাইলে ছোট মুখোশ পরে, আর খরসোয়া স্টাইলে মুখোশ পরে না, চেহারাতে পেন্টিং করে, ওরা পেন্ট করে আর প্রোগ্রাম করে। এখানে ফেস্টিভ্যাল, ছৌয়ের যে ফেস্টিভ্যাল, এটা 3টা স্টাইল রয়েছে। সেটা হচ্ছে সারাইকেলা স্টাইল এবং খরসোয়া স্টাইল এবং আমাদের মানভূম স্টাইল বা পুরুলিয়া স্টাইল আর কি, ঠিক আছে। তো আমি জানেন যে আমি ছৌয়ের বাদক, মূলত মানভূম ছৌ বা পুরুলিয়া ছৌয়ের আমি বাদক। তা আমি এখানে বাদক হিসাবে এসেছি। আর এখানে এসে একটা জিনিস আমি উপভোগ করলাম যে মানে এরকম আমি কোনোদিন পাই না আর কি, উপলব্ধি হয় না আর কি, ঠিক আছে। এখানে যেটা উপলব্ধি হলাম আর কি, মানে ইনস্ট্রুমেন্টাল হিসাবে বা টেনার হিসাবে বাদ্যযন্ত্রের বিভিন্ন স্কুল থেকে, এমনকি আমাদের বেঙ্গল থেকেও 4-5টা স্কুল থেকে, মালতি স্কুল, এরপর শ্যামনগর, ভজনাশ্রম, ফুলচাঁদ, ওখান থেকেও কিন্তু সব স্টুডেন্টরা আসছে এখানে কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য, কিছু শেখার জন্য।
আর আমি যে ওরাকে শিখিয়ে দিতে পারছি বা অভিজ্ঞতাটা তুলে দিতে পারছি, এতে আমি এই ছৌ উৎসবে বাংলা ঝাড়খণ্ডের শিল্পীরা যেন এক অপূর্ব ছৌ পরিবেশ খুঁজে পান। ছৌয়ের রঙে রঙিন হয়ে ওঠে এই অনুষ্ঠান। নিমডি থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।